আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। ট্রাম্পকে মাদুরো স্টাইলে তুলে আনার হুমকি ইরানের। ভারত ইইউ ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে নাখোশ যুক্তরাষ্ট্র। একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজিত হতে যাচ্ছে বিজেপি, মন্তব্য অখিলেশ যাদবের। মার্কিন নির্ভরতা কমাতে চায় ইসরায়েল, আসছে 10 বছরের চুক্তি। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, উত্তেজনা চরমে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মধ্যপ্রাচ্যে এরই মধ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ, মোতায়েন করা হয়েছে ইরানের কাছেই। এই ঘটনার পর আরও বেড়েছে আঞ্চলিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরান ফের সংঘাতে জড়াতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই ট্রাম্পকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান রহিমপুর আজগাদি বলেছেন, তেহরানের উচিত মার্কিন প্রেসিডেন্টকে বন্দী করা, ঠিক যেমন মাদুরোর সাথে করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিক্ষোভের বিষয়ে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেছেন বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। এর আগে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি কোনো হামলা চালায় তাহলে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আগ্রাসন হলে তা আগের চেয়ে আরও যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মুখে পড়বে। গত জুন মাসে হওয়া 12 দিনের যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন আরও বেশি বলে জানান তিনি। ভারত ও ইইউর মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বেজায় নাখোশ হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ভারতের সঙ্গে মাদার অফ অল ট্রেড ডিলস করে ইউরোপ নিজের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছে। কারণ ইউরোপ মস্কো থেকে এখন সরাসরি তেল বা গ্যাস না কিনলেও ভারত থেকে পরিশোধিত তেল কিনছে। ভারত সেই তেল কিনছে রাশিয়া থেকে, তাই ভারতের উপর শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভারত ও ইইউর মধ্যে এফটিপি ঘোষণা হওয়ার কথা ছিল। তার আগে স্কট বেসেন্ট বলেছেন, ওয়াশিংটন রাশিয়ার তেল গ্যাস নিয়ে বাণিজ্য বন্ধ করতে চাইছে। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান। জাপান সাগরের দিকে আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলের দিকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র স্বল্প পাল্লার বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। পিয়ংইয়ংকে মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা কৌশল রূপান্তর নিয়ে ওয়াশিংটন ও সিওলের মধ্যে আলোচনার মাঝেই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছে, স্থানীয় সময় বিকেল 3:50 উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর কাছাকাছি এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দেশটির পূর্ব উপকূলের বাইরে সাগরের দিকে প্রায় 350 কিলোমিটার বা 217 মাইল দূরত্ব অতিক্রম করেছে এসব ক্ষেপণাস্ত্র। পৃথকভাবে জাপানের কোস্ট গার্ড বলেছে, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক মিনিট পর জাপান সাগরে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের উপর কোনো প্রভাব ফেলবে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দক্ষিণ কোরিয়া সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এই সফরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক জোটের আধুনিকায়ন নিয়ে আলোচনা করেছেন তিনি। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা প্রচেষ্টায় ওয়াশিংটন তুলনামূলক সীমিত ভূমিকা নিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এবার বিধানসভার নির্বাচনে পরাজিত হতে যাচ্ছে বিজেপি, এমন মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এছাড়া বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনাও করেছেন তিনি। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই এমন মন্তব্য করেছেন তিনি। বিমানবন্দরে দাঁড়িয়ে অখিলেশ যাদব বলেন, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার কাছ থেকে মানুষ নিরপেক্ষতা আশা করেন। কোথাও কোনো অভিযোগ এলে তার তদন্ত করতে হবে, কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের ভোট কাটার অদ্ভুত পদ্ধতি নিতে চাইছে তারা। এসব জায়গায় বিজেপি হারতে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এরপরই অখিলেশ যাদব বলেন, ঘৃণা ছড়ানো ও বিভেদ তৈরি করা মানুষেরা জানে না যে পশ্চিমবঙ্গ কোনো রাজনৈতিক স্থান না, এটা একটা সাংস্কৃতিক স্থান। এটি সেই জায়গা যেখান থেকে প্রেম এবং মানবতার বার্তা প্রচারিত হয়েছিল। তাই এখানে হিংসার রাজনীতি পরাস্ত হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও নির্বাচিত হবেন বলে দাবি করেন অখিলেশ যাদব। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তার। এছাড়াও পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে এক বিশেষ বৈঠক করার কথা রয়েছে অখিলেশ যাদবের। তার কলকাতা সফর মূলত তার পারিবারিক সফর, তবে পারিবারিক সফর হলেও রাজনীতির ময়দানে এর যথেষ্ট তাৎপর্য রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন ১০ বছর মেয়াদী নিরাপত্তা চুক্তি করতে খসড়া প্রস্তুত করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দখলদার দেশটি চায় আমেরিকার সামরিক সাহায্যের অর্থ কমিয়ে আনতে। এই লক্ষ্যে খুব দ্রুত তারা প্রস্তাবনা রাখবে। মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আর্থিক উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো গিল পিনচাস। তিনি বলেন, প্রস্তাবনাটি নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা শুরু হতে পারে। সেই আলোচনায় মূল বিষয় থাকবে নগদ অনুদানের চেয়ে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পের গুরুত্ব। পিনচাস বলেন, এই চুক্তি শুধু আর্থিক হিসাব নয়, বরং সামগ্রিক অংশীদারত্বের বেশি গুরুত্বপূর্ণ। এখানে এমন অনেক বিষয় রয়েছে যেগুলোর মূল অর্থের সমান। বিষয়টি আরো বিস্তৃতভাবে দেখতে হবে। এ বিষয়ে মন্তব্য জানাতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে পিনচাস জানান, যুক্তরাষ্ট্র থেকে বর্তমানে প্রতি বছর $৩.৩ বিলিয়ন সরাসরি আর্থিক সহায়তা পায় ইসরায়েল, যার মাধ্যমে মার্কিন অস্ত্র কেনা হয়। ইসরায়েল চাচ্ছে সেটি ধীরে ধীরে কমিয়ে আনতে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত ১০ বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় মোট $৩৮ বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথা। এর মধ্যে $৩৩ বিলিয়ন সামরিক সরঞ্জাম কেনার অনুদান এবং $৫ বিলিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ। যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একাধিক সহায়ক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ফলে মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার হবে এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার ২ মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন। রয়টার্সকে কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এসব যুদ্ধজাহাজ মোতায়েন শুরু হয়। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হলো। দর্শক, আজকের বিশ্বের আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।